গ্রামের এক গরিব ছেলে, তার নাম ছিল রায়হান। ছোটবেলা থেকেই খুব কষ্টে বড় হয়েছে। বাবা নেই, মা অসুস্থ। সংসারের সব দায়িত্ব তার কাঁধে। দিনে সে কাজ করত বাজারে, আর রাতে ক্লান্ত শরীর নিয়ে নামাজ পড়ত। অনেকেই বলতো, এই কষ্ট করে কি লাভ? আল্লাহ কি দেখেন না? রায়হান শুধু হাসত, বলতো, আল্লাহ দেখেন বলেই তো সহ্য করতে পারছি। একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, অপারেশন লাগবে, না হলে বাঁচানো যাবে না। কিন্তু অপারেশনের টাকা? রায়হানের কাছে কিছুই নেই। সেই রাতে সে একা মসজিদে গেল। চারপাশে কেউ নেই, শুধু সে আর তার রব। সে সিজদায় পড়ে কান্না করতে লাগল, হে আল্লাহ, আমি অসহায়, আমার মাকে বাঁচিয়ে দাও, তুমি ছাড়া আমার কেউ নেই। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। পরের দিন হঠাৎ এক অচেনা লোক তার কাছে এলো। বলল, তুমি কি রায়হান? সে অবাক হয়ে বলল, জিউ। লোকটা একটা খাম হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য, কেউ একজন দিয়ে গেছে। খাম খুলে রায়হান স্তব্ধ। ভেতরে অপারেশনের পুরো টাকা। সে চারপাশে তাকালো, কেউ নেই। তার চোখ ভিজে গেল। সে বুঝে গেল, যখন কেউ থাকে না, তখন আল্লাহ নিজেই ব্যবস্থা করেন। অপারেশন সফল হল। মা সুস্থ হয়ে উঠলেন। সেই দিন রাতে রায়হান আবার সিজদায় গেল। কিন্তু এবার তার দোয়া ছিল ভিন্ন। হে আল্লাহ, তুমি আমার কান্না শুনেছ, এখন আমার জীবনটা তোমার পথে কবুল করে নাও। কয়েক বছর পর একদিন ফজরের নামাজে সিজদার মধ্যেই রায়হান এই দুনিয়া ছেড়ে চলে গেল। মসজিদের মানুষরা বলছিল, কি সুন্দর মৃত্যু, সিজদার মধ্যেই আল্লাহ তাকে ডেকে নিয়েছেন। আমরা অনেক সময় ভাবি, আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন, অবহেলা করেন না। তুমি শুধু সিজদা ছেড়ো না, কারণ তোমার কান্না, তোমার দোয়া, সবকিছুই তিনি দেখছেন।